السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে বিষয়টি হচ্ছে নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি। এ ব্যাপারে সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নম্বর হচ্ছে ৭৪৪২ নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া এবং নারীদের থেকে সাবধান থাকো, কারণ দুনিয়াতে বেঁচে থাকো ওয়াত্তাকুন নিসা, মহিলাদের থেকে। এ কথা আল্লাহ রসুল বলেছেন। তার কারণ আল্লাহ রসুল বলছেন, ফাইন্না আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসায়ে, কারণ নিশ্চয় বানি ইসরায়েলের প্রথম ফিতনা নারী নিয়েই ঘটেছিল। এই জন্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের থেকে সাবধান থাকতে বললেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি হাদিসের মধ্যে বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 5096, সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 2740, 2740, আর মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3085। হাদিসের রাবি হচ্ছে ওসামা ইবনে জায়েদ। আন ওসামাতা ইবনে জায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদর আলা রিজাল মিনান নিসায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারী অপেক্ষা বেশি ক্ষতিকারক কোনো বিপদজনক রেখে যায়নি। এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক বলে ঘোষণা করেছে। আর বলেছেন, কাজেই নারীদের ব্যাপারে পুরুষদের সতর্ক থাকা জরুরি, মানে সাবধান থাকা জিম্মেদারি। এ কথা আল্লাহ রসুল বলেছেন। এরপরে যে হাদিসটা পাওয়া গিয়েছে সেই হাদিসটি হলো সহিহ বুখারী 5232 নম্বর হাদিস বুখারীতে রয়েছে, আর সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি 2172 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে উকবা ইবনে আমির। আন উকবাতা ইবনে আমিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুলা আলান নিসায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর যুবক, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো। অন্য এক জায়গায় হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী মহিলা কুকর্মের জন্যে, খারাপের জন্যে আহ্বান জানায়, আহ্বান যদি করে, আর সে যদি, ওই যুবক যদি বলে দেয় যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে এই যুবক কিন্তু এই বলার কারণেও সে আল্লাহর
আরশের নিচে ছায়ায় স্থান পাবে, এটা আল্লাহ রসুল বলেছেন। আর এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পুরুষদেরকে সাবধান করেছে যে তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো। ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসায়ে, নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো। কেন? ফাকালা রাজুলুন মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ, একজন আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে কি বলছেন? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে সম্মুখ করে বলছেন যে আল হামুল মাউত, বলছে দেবর হলো মৃত্যু সমতুল্য। এবারে এই হাদিসে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে মহিলা থেকে সাবধান থাকতে বলেছেন, নারীদেরকে নারী থেকে সাবধান থাকতে বলেছেন পুরুষদেরকে এই হাদিসে, আর ভাবিদেরকে দেবর থেকে সতর্ক থাকতে বলেছেন। অনেক সময় ভাবিরা কি করে, দেওরদের সঙ্গে লটাপটি করে, ঝগড়া ঝামেলা করে, মানে প্রেম প্রীতি করে, এইগুলো থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাবধান থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। এরপরের হাদিস দেখেন, সহিহ মিসকাত হাদিস নম্বর 1318, আর সহিহ মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 177। আল্লাহ রসুল বলছেন, হাদিসের রাবি ওমর আন উমারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে গোপনে নির্জনে একত্রিত হলে, জমায়েত হলে, আল্লাহ রসুল বলছেন তৃতীয় জন হবে শয়তান। বর্তমান পরিস্থিতি আজকে এত নোংরার পথে নেমে গেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। দেখেন আজকে 14ই ফেব্রুয়ারি, এই যে ভালোবাসা দিবস, দেখেন গা পার্কে, হাটে ঘাটে, মাঠে বাজারে, শহরে বিভিন্ন জায়গায় ছাতা ফুটিয়ে, তাম্বু ফুটিয়ে তাদের কি প্রেম প্রীত চলছে। আর ওই প্রেম প্রীতের মাঝে তৃতীয় জন যে আছে, তৃতীয় জন হলো শয়তান। শয়তান যত উস্কানি মারে আর তত ওরা করে যায়, আর তত ধর্ষিতা হয়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে অপর কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে কঠোরভাবে নিষেধ করেছেন। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে অপর কোন নারীর সাথে নির্জনে একত্রিত হতে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। এমত অবস্থায় শয়তান তাদেরকে বিপদগামী করবে বলে সাবধান করেছেন এই হাদিসে। অতএব সাবধান থাকতে হবে হে যুবক, হে নারী, সাবধান থাকতে হবে। আর কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি ও নারীদের চক্রান্ত থেকে রেহাই পায় না, এ কথা আল্লাহ রসুল বলেন। কারণ আল্লাহ রসুল বলেছেন যে নারীদের চক্রান্ত হচ্ছে অত্যন্ত শক্তিশালী, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের নারীদের চক্রান্ত হলো শক্তিশালী। কাজেই হে যুবক, হে নারী, আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে, এই 14ই ফেব্রুয়ারি দিবস পালন করা থেকে আমাদেরকে বাঁচতে হবে, সাবধান থাকতে হবে। এটা মারাত্মক বড় শিরক, এটা মারাত্মক বড় গুনাহ, কাবিরা গুনাহ। এই গুনাহ থেকে, এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কাছে শেষের বেলায় দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সকলকে এই সমস্ত নোংরামি
এ সমস্ত অন্যায়, খারাপি, জিনা, ব্যভিচার, এই সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সে তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।